হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই জানো যে বিগত ক্লাসগুলিতে অনুপাত এবং সমানুপাতের অনেকগুলি অঙ্ক আমি দিয়েছিলাম এবং সম্পূর্ণ টপিকটা বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে হলো তার নেক্সট পার্ট, যেখানে থাকবে 10টি অঙ্ক। কোশ্চেন নাম্বার 1, 4x মাইনাস 3y ইস টু 2x প্লাস 3y ইকুয়াল টু 1:3 হলে x:y এর মান কত হবে? তাহলে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে 4x মাইনাস 3y ইস টু 2x প্লাস 3y, এই ইস টু মানে হলো ভাগ। তাহলে আমরা এটা লিখতে পারি 4x মাইনাস 3y হোল ডিভাইড বাই 2x প্লাস 3y ইকুয়াল টু দেওয়া রয়েছে 1:3, এটাকে লিখতে পারি 1/3। এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, এই 3 দিয়ে উপরে সবটা সংখ্যাকে ইন্টু করতে হবে। তাহলে 3 4 = 12, লিখলাম 12, সাথে আছে এক্স, মাইনাস 3 3 = 9 ওয়াই ইকুয়াল টু, এখন এই 1 দিয়ে নিচে সবটাকে ইন্টু করলে 2 1 = 2, সাথে আছে এক্স, প্লাস 3 1 = 3, সাথে আছে ওয়াই। তাহলে এখানে আসলো কত? 12x মাইনাস 9y ইকুয়াল টু 2x প্লাস 3y। এখন যদি প্রত্যেকটা সংখ্যাকে সাইড চেঞ্জ করি, অর্থাৎ এক্স যেগুলি আছে এক্সগুলিকে একদিকে নিয়ে আসলাম এবং ওয়াইগুলিকে একদিকে নিয়ে যাব। তাহলে প্রথম আছে 12x, লিখলাম 12x ইকুয়াল টুর ডান দিকে রয়েছে 2x এবং তার আগে কোনো সিম্বল নেই, মানে প্লাস চিহ্ন আছে। তো মনে রাখবে যে কোনো সংখ্যাকে যদি আমরা লেফট থেকে রাইটে অথবা রাইট থেকে লেফটে নেই, তাহলে তাদের সাথে থাকা চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তাহলে 2 এর সাথে কিছু নেই মানে প্লাস ছিল, এটা লেফট সাইডে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2x ইকুয়াল টু, এই যে ইকুয়াল টুর ডান পাশে কি রয়েছে 3y, লিখলাম 3y। লেফট সাইডে রয়েছে -9, এটা হয়ে যাবে +9, সাথে ওয়াই আছে, লিখলাম ওয়াই। এখন এই 12x মাইনাস 2x, অর্থাৎ 12x মানে হলো এখানে x 12টা রয়েছে, মাইনাস 2x মানে হলো x 2টা আছে। তাহলে 12 মাইনাস 2 কত আসে? 10, আমরা লিখতে পারি 10x ইকুয়াল টু, এখানে 9 প্লাস 3, 9 প্লাস 3 আসে 12, সাথে রয়েছে ওয়াই, লিখলাম 12y। এখন তারা বলেছে রেশিও বের করতে x:y। তাহলে এক্ষেত্রে যদি আমরা লিখতে চাই, আমরা এরকম লিখতে পারি যে x/y ইকুয়াল টু, এক্সের সাথে কত আছে? 10 আছে, 10কে লিখলাম নিচে এবং ওয়াইয়ের সাথে যে আছে তাকে লিখলাম উপরে। কেন এরকম লিখলাম? কারণ এখানে আছে 10x, আমাদের বুঝতে হবে আমরা ফ্র্যাকশানে লিখলেও যেন আগের সংখ্যাটাই আবার আসে। দেখো x/y ইকুয়াল টু 12/10 লিখেছি, তার মানে কি যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে দেখো 10 × x 10x চলে আসবে, 12 × y 12y চলে আসবে। তাহলে এটা করলে হয়। এখন আমরা কি করব, যেহেতু তারা ইস্টুতে বলেছে, লিখতে পারি x:y, x:y ইকুয়াল টু 12কে যদি আমরা 2 দিয়ে কাটি 6 আসে, আর 10কে 2 দিয়ে কাটলে 5 আসে। তাহলে কি পেলাম? 6/5 মানে হলো 6:5। তাহলে দেখতে হবে যে 6:5 অপশানে রয়েছে কিনা। দেখো 2 নম্বর অপশানে রয়েছে 6:5, তাহলে এই 2 নং যে অপশানটা রয়েছে সেটাই হবে সঠিক উত্তর। তো এইভাবে তোমরা এই ধরনের অঙ্কগুলি আসলে সহজেই সলভ করে নিতে পারবে। এখন দেখো কোশ্চেন নাম্বার 2। দেখো 2 নম্বর কোশ্চেনে বলেছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করা হলে নতুন অনুপাত 3:4 হবে। এখন বলেছে 2:5 অনুপাতের উভয় পদের সাথে, মানে 2 এর সাথেও এবং 5 এর সাথেও কোন সংখ্যা যোগ করলে, যেহেতু কোন সংখ্যা বের করতে বলেছে আমরা সংখ্যাটা জানি না, তাই ধরলাম যে x হলো সংখ্যাটি, মানে হলো 2 ছিল, সাথে তাদের প্রশ্ন অনুসারে বলেছে কত যোগ করলে, ধরলাম x যোগ করা হয়েছে, তাহলে 2 + x = 2।
5 রয়েছে, 5 প্লাস এক্স লিখলাম। তাহলে এই উভয় পদের সাথে এক্স প্লাস করলাম, করার পর তারা বলেছে কত হবে, 3:4 হবে, লিখলাম 3:4। এখন ইস্টু মানে হলো ডিভাইড, আমরা লিখতে পারি 2 প্লাস এক্স হোল ডিভাইড বাই 5 প্লাস এক্স ইকুয়াল টু, যেটা 3:4 রয়েছে এটাকে লেখা যায় 3/4। এখন ঠিক আগের মতো করেই আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। 4 দিয়ে 2কে ইন্টু করলে 4 2 8 প্লাস 4 ইন্টু এক্স আসবে 4x ইকুয়াল টু 3 দিয়ে যদি 5কে ইন্টু করি 3 5 15 প্লাস 3 ইন্টু এক্স হবে 3x। এখন দেখো ঠিক আগের মতো করে সাইড চেঞ্জ করে দেব। তাহলে সাইড চেঞ্জ করলে আমরা কি পাই দেখো, যদি আমরা এই যে 4x রয়েছে প্রথম 4x লিখলাম, এই ইকুয়াল টু ডান দিকে দেখো প্লাস 3x আছে, এটা হয়ে যাবে -3x ইকুয়াল টু ডান পাশে রয়েছে 15 লিখলাম 15। এখন দেখো এই ইকুয়াল টুর বাঁ পাশে কী রয়েছে, +8 রয়েছে, এটা আসবে -8 হয়ে। তাহলে এখানে 4x - 3x অর্থাৎ 4টা x থেকে 3টা x চলে গেলে থাকবে শুধু একটা x ইকুয়াল টু 15 - 8 হয় 7, পেলাম কত 7। তাহলে তারা বলেছিল যে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হয়। উত্তর হবে 7। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:2, মানে এখানে যে কোনো দুইটা সংখ্যা দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলির অনুপাত হয়েছে কত 3:2। সংখ্যা দুটির উভয় পদ থেকে 4 বিয়োগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 5:3। তাহলে সংখ্যা দুটি কী কী মনে রাখবে, এই ধরনের অঙ্ক যদি আসে এখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 3:2, তাহলে ধরে নেবে যে প্রথম সংখ্যাটি হলো 3x। যে কোনো সংখ্যা ইস্টু থাকলে আমরা x লাগিয়ে অর্থাৎ ওই সংখ্যাটির সাথে একটি ধ্রুবক রাশি ধরে আমরা লিখতে পারি 3x, আর একটা সংখ্যা ধরে নিলাম আমরা 2x। এ হলো দুটি সংখ্যা। এখন বলেছে সংখ্যা দুটির উভয় পদ থেকে 4 বিয়োগ করা হয়েছে, তাহলে 3x থেকেও 4 বিয়োগ করা হয়েছে, 2x থেকেও 4 বিয়োগ করা হয়েছে। তাহলে আমরা 3x থেকে এবং 2x থেকে 4 মাইনাস করে দেবো। আমরা লিখব 3x - 4, একটা ব্র্যাকেটে রাখবো, ইস টু 2x - 4। আর বিয়োগ করা হলে তারা বলেছে নতুন অনুপাত হবে 5:3, লিখলাম 5:3। তাহলে এখনই আমি করেছিলাম যে 3x - 4 ইস্টু মানে হলো ভাগ, টান দিলাম নিচে আসবে 2x - 4 ইকুয়াল টু উপর হবে 5 নিচে হবে 3। এখন কি করবে, এখন এই 3 দিয়ে উপরে সবটাকে ইন্টু করবে, আবার এই 5 দিয়ে নিচের সবটাকে ইন্টু করবে, মাঝখানে ইকুয়াল টু বসবে। ঠিক 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটা যেভাবে করেছিলাম সেমভাবে ক্যালকুলেশন করে বলো যে এখানে এক্সের মান কত আসে। এখানে এক্সের মান যতই আসবে তার সাথে কি করবে, ফার্স্ট আমরা কী ধরেছিলাম 3x, তাহলে 3 ইন্টু ওই এক্সের মানটা বসিয়ে দেবে, এখানে একটা আনসার পেয়ে যাবে। সেমভাবে তারপরের সংখ্যা ধরেছিলাম 2x, তাহলে 2 ইন্টু এক্সের মানটা তো বসিয়ে দেবে, বসালে একটা আনসার চলে আসবে। তাহলে এখানে যে আনসারগুলি পাবে সেটি হবে এই 4টা অপশনের মধ্যে একটা। তাহলে তোমরা এটা সলভ করে বলো যে এক্ষেত্রে এই দুটি সংখ্যা কি কি হতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 4। এখানে বলেছে 3 এবং 27 এর মধ্য সমানুপাতি কত। তাহলে 3:27 এর
মধ্য সমানুপাতি বের করার নিয়মটা হলো এরকম যে √3 × 27। তাহলে এখন যদি আমরা দিয়ে 3 কে 3 লিখি এবং 27কে ভাঙিয়ে দিই, 27কে ভাঙালে আমরা কি পাই? 3 9 27, আবার 3 3 9, পেলাম কি 3 × 3 এখন আমরা জানি রুটের ভিতরে থাকা প্রতি এক জোড়া সংখ্যা থেকে একটি সংখ্যা বের হয়ে আসে। তাহলে এখানে এই দুটো 3 থেকে একটা 3 বের হয়ে আসবে, ইন্টু আবারও এই দুটো 3 থেকে একটি 3 বের হয়ে আসবে। তাহলে 3 × 3 কত হয়? 9। 9 হবে সঠিক উত্তর। যে 3 নম্বর যে অপশনটা রয়েছে এটাই আমাদের আনসার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলেছে x/y = 3:1 হলে x² + y² x² - y² এর মান কত হবে? কিভাবে সলভ করবে? দেখো, যদি এই ধরনের অঙ্ক আসে, এখানে x এবং y এর ইস্টু দেওয়া আছে 3:1, ধরে নেবে যে x এর মান হলো 3 সবসময়, এবং y দেওয়া রয়েছে, ধরে নেবে y এর মান হলো 1। এখন যেটা বের করতে বলেছে যে x² + y², তাহলে x কত? 3, আমরা লিখতে পারি 3² + y² মানে হলো 1²। ইস্টু মানে কি বলেছিলাম? ডিভাইড, দিলাম ডিভাইড, নিচে x² - y², তাহলে x যদি 3 হয়ে থাকে আমরা লিখতে পারি কি 3² - 1² ইকুয়াল টু উপরে 3 3 9 প্লাস 1, নিচেও সেমভাবে 3 3 9 মাইনাস 1 ইকুয়াল টু উপরে 9 + 1 কত আসে? 10, আর নিচে 9 - 1 কত আসে? 8। এখন যদি আমরা 2 দিয়ে কাটি, 2 5 10, আর এখানে 2 দিয়ে কাটলে হবে 2 4 5, 2 4 8। এখন দেখো উপরে 5 রয়েছে, নিচে 4 রয়েছে, তাহলে 5:4 হবে সঠিক উত্তর। এক্ষেত্রে এই অপশন নাম্বার 3 5:4 এটি হবে তার আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 6। এখানে বলেছে x + y = x - y = 3:1 হলে 3x² + 5y² ডিভাইডেড বাই 3x² - 5y² এর মান কত হবে? তাহলে ফার্স্ট দেখো এখানে কী দেওয়া রয়েছে? x + y, এই x + y এর মান হলো 3। সেমভাবে নিচে দেখো x - y, x - y এর মান দেওয়া আছে 1। তাহলে এখান থেকে আমরা x এর মান এবং y এর মান বের করে নিতে পারি। কীভাবে? দেখো উপরে +y, নিচে -y চলে যায়, এখানে x প্লাস করলে কত আসে? 2x আসে। 2x = 3 + 1 কত আসে? 4। তাহলে x = আসলো 4/2। যদি আমরা 2 দিয়ে কাটি, 2 2 4, x এর মান পেয়ে গেলাম কত? 2। এই x এর মানটা আমরা এই 1 নং সমীকরণে বসে দেব, মানে হলো প্রথম সমীকরণটাতে বসে দেব। x + y ছিল 3, আমরা x পেলাম 2, তাহলে লিখতে পারি 2 + y = 3। এখন y = 3 - 2, আর y = 3 থেকে 2 চলে গেলে 1 থাকে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেলাম x এর মান হলো 2, y এর মান হলো 1। এটা মনে রাখবে, x হলো 2, y হলো 1। এখন এই জায়গাতে মানগুলো আমরা বসে দেব। 3 × x ছিল 2, তাহলে 2² প্লাস 5 × y ছিল 1, তাহলে 1²। ইস্টু মানে হলো ডিভাইড, বা ডিভাইড থাকলেও ডিভাইড রইলো, এক্ষেত্রে ডিভাইড রয়েছে। নিচে হলো কি 3 × x² মানে হলো 2² মাইনাস 5 × y² মানে হলো 1² লিখলাম, ইকুয়াল টু টান দেবে একটা, উপরে দেখো 2² মানে কি? 2 2 4, আর 4 এর সাথে 3 কে ইন্টু করলে 4 3 হয় 12, লিখলাম মাইনাস। দেখো এখানে প্লাস আছে, প্লাস দিলাম,
এখন 5 ইন্টু 1 স্কোয়ার, তাহলে 1কে স্কোয়ার করলে 1 ইন্টু 1 স্কোয়ার মানে হলো 1 ইন্টু 1 সাথে 1কে ইন্টু করলে আসে 1 5 যা কত আসে 5 1 যার 5। নিচে সেমভাবে 2 2 যার 4, 4 3 যার হয় 12 মাইনাস 5 1 যার 5। এখন লক্ষ্য করে দেখো উপরে 12 প্লাস 5 কত আসে 17, নিচে 12 মাইনাস 5, 12 মাইনাস 5 কত আসে, এখানে আসে 7। তাহলে আমরা কি পেলাম 17/7 মানে হলো 17:7। দেখবো অপশানে রয়েছে কিনা। দেখো সেকেন্ড নাম্বার অপশানে রয়েছে 17:7, তাহলে এই সেকেন্ড নাম্বার অপশানটাই হবে সঠিক উত্তর 17:7। নেক্সট কোশ্চেন নাম্বার 7। দেখো কোশ্চেন নাম্বার 7-এ কী বলেছে, বলেছে 2/3 ইন্টু, এটা ইন্টু 2/3 ইন্টু এ ইকুয়াল টু বি এর 50% ইকুয়াল টু সি এর 2.5 হলে এ ইস টু বি ইস টু সি এর মান কত। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে ফার্স্ট 2 রয়েছে, বাই 3 রয়েছে, লিখলাম ইন্টু ইন্টু দিলাম, এর এ লিখলাম ইকুয়াল টু বি ইন্টু এর মানে হলো ইন্টু 50% মানে হলো 50/100 লিখলাম ইকুয়াল টু সি এর 2.5, তাহলে সি এর মানে সি লিখলাম আর 2.5, তাহলে পয়েন্ট তোলার জন্য কী করবো 25/10, তাহলে পয়েন্ট উঠে গেল। এখন আমরা কি করতে পারি দেখো 2 ইন্টু এ কত আসবে 2a, লিখলাম 2a বাই 3 ইকুয়াল টু উপরে 0 নিচে 0 কাটো, উপরে 5 1 যা 5, 5 2 যা 10, উপরে থাকে বি নিচে থাকে 2 ইকুয়াল টু 5 5 যা 25, 5 2 যা হয় 10, তাহলে উপরে হলো 5c নিচে হলো 2। এখন যদি আমরা এই যে 2টা আছে এর সাথে এটাকে নিচে নিয়ে আসি হয়ে যাবে কি 3/2, মনে রাখবে যদি এই উপরের এটাকে নিচে নিয়ে আসি হয়ে যাবে 3/2, সেমভাবে এখানে উপরে 5টাকে যদি নিচে নিয়ে আসি হবে 2/5। তাহলে আমাদের বের করতে হবে a is to b is to c ইকুয়াল টু এর নিচে যে মানটা আছে এটা হলো এর মান 3/2 is to b এর নিচে যে আছে সে হলো b এর মান 2 is to c এর নিচে আছে 2/5, এটা হলো c এর মান। তাহলে আমরা কি পেলাম a is to b is to c পেলাম 3/2 is to 2 is to 2/5। এখন এটাকে সলভ করলেই আনসার চলে আসবে। দেখো এক্ষেত্রে তোমরা কি করবে যদি এরকম ফ্র্যাকশনে ইস টু আসে, এখানে 3/2 রয়েছে, লিখলে ইস টু 2 ইস টু 2/5। তোমরা দেখবে কি যে নিচের থাকা সংখ্যাগুলির মধ্যে লসাগু কত আসে, নিচে কত আছে এখানে 2 আছে আর 5 আছে, 2 এবং 5-এর এলসিএম লসাগু আসে 10, তাহলে 10 দিয়ে সবটাকে ইন্টু করে দেবো, তাহলে 3/2 ইন্টু হলো 10 ইস টু 2 ইন্টু 10 ইস টু 2/5 ইন্টু হলো 10। এখন নিচে 2 দিয়ে উপরে 10কে কাটলে 5 থাকে, 3 5 15, লিখলাম 15। সেমভাবে 2 10 20 হয় ইস টু 20 ইস টু 5 দিয়ে 10কে কাটলে 2 থাকে আর 2 2 4 হয়। তাহলে আমরা পেলাম কি 15:20:4। এই অপশন নাম্বার 2 দ্বিতীয় নম্বর অপশানটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলেছে a is to b equal to 1/2 is to 1/3, b is to c equal to 1/4 is to 1/5 হলে a প্লাস b প্লাস c এর মান কত হবে।
এখন আমরা ফার্স্ট বের করব এ ইস টু বি এর অ্যাকচুয়ালি মান কত হতে পারে। এ ইস টু বি ইকুয়াল রয়েছে 1/2 ইস টুকে যদি আমরা ইন্টু দিয়ে দিই উল্টে যাবে, হবে 3/1। মানে ছিল কি 1/2 ইস টু 1/3, তাহলে 1/2 এর 1/2 লিখলাম, ইস টু জায়গায় ইন্টু দিলাম, দেওয়ার পর পরের যে সংখ্যাটা আছে এটা উল্টে যাবে। তাহলে এ ইস টু বি ইকুয়াল টু, উপরে কি আছে 3 1 3, তাহলে 3 ইস টু আর নিচে 2 1 2, এটা হলো এ ইস টু বি এর মান। সেমভাবে বি ইস টু সি রয়েছে, তাহলে বি এর মান হলো 1/4 ইন্টু সি এর মান হলো 1/5, তাহলে এটা হয়ে যাবে 5/1। এখন বি ইস টু সি ইকুয়াল টু, পরে 5 1 5 ইস টু 4 1 4, তাহলে আমরা কি পেলাম, এ ইস টু বি এর মান পেলাম 3:2 আর বি ইস টু সি এর মান পেলাম 5:4। এখন আমাদের এ বি সি এর আলাদাভাবে মান নির্ণয় করতে হবে। তাহলে লক্ষ্য করে দেখো এখানেও বি আছে, এখানেও বি আছে। তো দুটো রেশোর মধ্যে যেখানে সিমিলার কোনো আলফাবেট থাকবে, যেমন এখানে বি বি রয়েছে, তাহলে এক্ষেত্রে এ ইস টু বি এর ক্ষেত্রে এ এর মান হলো 3, বি এর মান হলো 2, আর বি ইস টু সি এর ক্ষেত্রে বি এর মান হলো 5, সি এর মান হলো 4 রয়েছে। এ ইস টু বি এর মানটাকে এখানে এই বি এর মান 5 দিয়ে ইন্টু করবো, 3 5 15 ইস টু 5 2 10। সেমভাবে এই পরের বি ইস টু সিকে এখানের বি এর মান দিয়ে ইন্টু করবো, 5 2 কত হয় 10 হয়, বি এর মান তো লেখাই আছে, লেখা দরকার নেই। তারপর দেখো 2 4 হয় 8, তাহলে আমরা পেয়ে গেলাম 15:10:8, এটা হলো এ ইস টু বি ইস টু সি এর মান। এখন যদি আমরা তাদের যে বলেছে এ প্লাস বি প্লাস সি এর মান কত হবে ওইভাবে নিতে যাই, তাহলে আমরা কি পাবো দেখো, এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা প্লাস করে দেব। এখানে যদি প্লাস করি, যে 15 প্লাস 10 প্লাস হলো 8, 15 প্লাস 10 আসে 25, লিখলাম 25 প্লাস 8, তাহলে এই 25-এর সাথে 8কে প্লাস করতে হবে, হবে কি 33। তাহলে এখানে আনসার আসবে 33। এখানে এই চারটা অপশান, এই অপশানগুলি রেশিওতে দেওয়া রয়েছে, এগুলি রেশিও তো হবে না, এগুলি হবে এ প্লাস বি প্লাস সি এর মান একটা সিঙ্গেল সংখ্যা আসবে, যেটা হলো 33। প্রশ্ন নম্বর 9 বলেছে এ বাই বি ইকুয়াল টু 7/9। তাহলে এ বাই বি মানে হলো কি এ ইস টু বি, এ বাই বিকে এ ইস টু বি লেখা যায়, এ ইস টু বি ইকুয়াল টু 7/9 মানে হলো 7:9। সেমভাবে বি ইস টু সি, তাহলে বি ইস টু সিকে, যে বি ইস টু সি দেওয়া রয়েছে 3/5, তাহলে লিখতে পারি 3:5 লিখলাম। তারা বলেছে এ ইস টু বি ইস টু সি এর মান কত হবে, তাহলে বুঝতে হবে যে এখানেও বি আছে নিচেও বি আছে, তাহলে এখানে বি এর মান হলো 3, এই 3 দিয়ে উপরে সবটাকে ইন্টু করবো, 3 7 21 ইস টু 3 9 27 লিখলাম ইস টু। আবার দেখো এই নিচের সংখ্যাটাকে উপরের এই বি এর মান অর্থাৎ 9 দিয়ে ইন্টু করবো, 9 3 27 লেখা আছে, লেখা দরকার নেই, 9 5 হবে 45 বসালাম। এখন যদি আমরা দিকে কাটি 3 7 21 আসে, আর 3 9 27, সেমভাবে যদি এখানে 3 দিয়ে 45কে কাটিয়ে আসে 15, 15 3 হয় 45, তাহলে আমরা পেলাম কি 7:9:15, 7:9:15 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 10, এখানে বলেছে m:n ইকুয়াল টু যদি 3:2 হয়, তাহলে 4m + 5n 4m - 5n এর মান কত।
এক্ষেত্রে তোমরা ধরে নেবে যেহেতু m/n এর মান দেওয়া আছে 3:2, তাহলে এক্ষেত্রে m হলো 3 আর n হলো 2। এখন তোমরা এই সংখ্যাটা তুলবে 4m প্লাস 5n হোল ডিভাইড বাই 4m মাইনাস 5n। এখন m এর জায়গাতে 3 বসাবে আর n এর জায়গাতে 2 বসাবে। বসালে কত আসে এবং তার রেশিওটা কত আসে, এই 4টি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে তোমরা বলো। এ হলো আজকের ক্লাসের প্রথম 10টি কোশ্চেন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোশ্চেন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।